আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা প্রাইমারি এবং জুনিয়র ক্যাটাগরির একটি প্রবলেম সলভ করব। এটি রিজনাল একটি প্রবলেম। তোমরা যারা এটি সলভের চেষ্টা করতে চাও তারা চাইলে ভিডিওটা পজ করে প্রবলেমটা সলিউশনের চেষ্টা করতে পারো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলভ করা শুরু করব। তো কোশ্চেনে বলা আছে ABCD বর্গে AB = 6, এই যে AB এটা ABCD একটা বর্গ আর AB 6, DCF সমবাহু ত্রিভুজ। এই যে DCF এটা একটা সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। AB এর মধ্যবিন্দু। আচ্ছা, এই বিন্দুটা হলো AB এর মধ্যবিন্দু। EF ও AD সমান্তরাল। এই EF আর AD সমান্তরাল। আচ্ছা, ছায়াকৃত অংশের ক্ষেত্রফলকে A - B√3 আকারে লেখা যায়। ছায়াকৃত অংশ মানে এই যে এই কালার করা অংশটা A - B√3 আকারে লেখা যায়। তাহলে আমাদের বলছে A + B এর মান কত, আমাদেরকে এটা বের করতে বলছে। তো চলো প্রবলেমটা সলিউশন করা যাক। দেখো আমাদের বলছে যে ABCD একটা বর্গ আর বলছে AB6, তাহলে এই বর্গটার ক্ষেত্রফল হবে বর্গের ক্ষেত্রফল বা ABCD লিখি একবারে, ABCD এর ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার বা 6² = 36। এই পুরা বর্গটার ক্ষেত্রফল আসে 36। আচ্ছা, এখন AB এর মধ্যবিন্দু, তাহলে এইটা হবে কি AB / 2 বা 6/2 = 3। তাহলে এইটা হইল 3 আর এটা তো 6, বর্গের সবগুলো বাহু সমান। আচ্ছা, তাহলে এখন ADE ত্রিভুজটা এটার ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ভূমি AE উচ্চতা AD। আচ্ছা, তো হাফ আর AE দেওয়া আছে 3 আর AD 6, তো এটা করলে আমরা পাবো 9। একইভাবে BEটাও 3 হবে, আবার BCটাও 6 হবে, তো এটার ক্ষেত্রফলও পাবো 9, যেহেতু সর্বসম ত্রিভুজ আসবে একটা BEC, এটি কল পাবো 9। আচ্ছা, তাহলে আমরা যদি এই সম্পূর্ণ বর্গটা থেকে এই অংশটা আর এই অংশটা বাদ দিই, তাহলে তো আমরা CED এই অংশটার ক্ষেত্রফল পাই। তো CED এটাকে লিখতে পারি ABCD এই এরিয়াটা মাইনাস ADE মাইনাস BEC। তো ABCD তো পাইছিলাম 36 মাইনাস ADE 9 মাইনাস 9, তো এটা 18 আসে। আচ্ছা, তার মানে DEC এটা 18 আসে সম্পূর্ণটা। আবার বলছে যে DFC এটা একটা সমবাহু ত্রিভুজ, মানে সমবাহু ত্রিভুজের তো সবগুলা বাহু সমান হয়, তাহলে এই বাহুটা আর এই বাহুটাও সমান হবে। তো এই বাহুটা দেওয়া আছে 6, তাহলে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল আসবে DFC = সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো 17 √3/4 বাহু স্কোয়ার, বাহু এ হইলে √3/4 × 6²। আচ্ছা, তো এটা √3/4 × 36, এটা আসবে 9√3। আচ্ছা, এখন দেখো আমরা যদি DEC এই সম্পূর্ণ ট্রায়াঙ্গেলটা থেকে DFC বাদ দিই, তাহলে তো কালার করা অংশটা পেয়ে যায়। তো তাহলে আমাদের কালার করা অংশ আসবে DEFC। আচ্ছা, DFC = লিখতে পারি ত্রিভুজ DEC মাইনাস ত্রিভুজ DFC। DEC পাইছিলাম, আচ্ছা এখানে CED বের করছিলাম, CD আর DEC একই 18, আর DFC পাইছিলাম 9√3। আচ্ছা 9√3। আচ্ছা,
এটা তো ছায়াকৃত অংশের ক্ষেত্রফল। আমাদের কিন্তু প্রশ্নে বলা ছিল যে ছায়াকৃত অংশের ক্ষেত্রফলকে আমরা a মাইনাস বি রুট থ্রি আকারে লিখতে পারি। তার মানে এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি রুট থ্রি আকারে সমান সমান 18 মাইনাস 9 রুট থ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এর মানটা হলো 18 ইকুয়াল 18 আর বি রুট থ্রি কমন, বি ইকুয়াল আসবে 9। তো আমাদের বলছে a প্লাস বি এর মান কত। এটা কিন্তু ডিভাইড 3 না, a প্লাস বি এর মান চাইছে, বি এর মান 3। আচ্ছা, a প্লাস বি, তাহলে a প্লাস বি ইকুয়াল আসে 18 প্লাস 9, 18 প্লাস 9 27। তো এটাই ছিল আজকের প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।